না। কারণ কি তা জানি ও তার যে গু তার খালি ও গু দোয়া করে আর অন্য কোনটাও দোয়া করে না। মনে করো তার টাকা 10,000 দরকার, সাল্লাতুল্লাহ ছড়িয়ে আল্লাহ মুখ সাহেবের কাছে গেলাম, তাই কোশ্চেন সাল্লাতুল্লাহ ছড়িয়ে দোয়া করতাম, আল্লাহ আমার টাকা গুনতার ব্যবস্থা করি দেও। আমি সাল্লাতুল্লাহ ছড়িয়ে দোয়া করি আর আল্লাহ আমার টাকা গুনতার ব্যবস্থা করি দেও। আল্লাহ আমি হাজত ছড়িয়ে ও যে দিন হাজত করে খালিও তার অগুন ছাড়া কোনটা মাহাতো নাই, মানে তার আস্থার দোয়া হাজত, আস্থা নমাজ হাজত বানাই ফেলাই দিছে। এর লাগি আল্লাহ দোয়া কবুল করেন না। যদি আল্লাহ আমার গুনারে মাফ করে দেও, বিমার শিফা করে দেও, আমার মা বাবার গুনারে মাফ করে দেও, ভাই বোন গুনাদের মাফ করে দেও, আল্লাহ মুমিন মুসলমান সবরে মাফ করে দেও, আল্লাহ আমার হরিরে মাফ করে দেও। আর লাস্টে গিয়া করে আল্লাহ আমি বিপদে বনে গেছি, আমার অমুক জিনিসের প্রয়োজন আছে, তুমি অগুন্তা টান টান খাতিরে মা কবুল করে লাও রে বা আল্লাহ। হেরার উসিলা আইসেনি ওই তো আল্লাহ কবুল করতা, হে খালি ঘুরিয়েও কয় আল্লাহ তোরা লাইনটা করিয়া দেও রে বা। মেসার কাছে গেছিলাম, কইসইন তাজুদ পড়িয়া দোয়া বললে ইগে তার ঘুরিয়ে আমার দিলেই আমি তাজ পড়ি। এখন তাজুদ পড়ছে আল্লাহ লাগি না ও হকুর ঘুরিয়ে গো আনবার লাগিয়া, তেইন দোয়া কবুল হইব মুঠেও হইতো নাই, তো ইগে মুল্লাকি করিয়া তৈ দিছে। আস্তাগফিরুল্লাহ, তাকে এখান কই দিছি। আরো 40 দিন বাদে ফুয়া আইলা, আইয়া কইলা আব্বা খবর কিতা? কইছেন তোরে বা কোনো লাইন নাই। ইদিন জিবরিলে আমিনে কইলা ও আদম তুমি তো করাই নানি, তোমার একটা মেয়ে সন্তানের জন্ম দিবার লাগি আল্লাহর কাছে খুঁজরায়, আল্লাহ তোমারে আর কোনো মেয়ে সন্তানের জন্ম দিতা নাই, তোমার বেরেল ভরে গেছে গিয়া, তুমি বুড়ো হয়ে গেছো গিয়া, তোমার আর কোনো মেয়ে সন্তানের জন্ম হইতো নাই, মানে তোমার ইমাজে শেষ, বেরেল ভরে গেছে গিয়া। এখন তো চিন্তা করলে অতদিন মন ঘষলে এক ব্যবস্থা হইব, এরকম তো বুধবইলা তান বেরেল ভরে গেছে, কোনো লাইন নাই। ও খান্দা শুরু করলে আল্লাহ। যখন জিবরিলে আমিন আইয়া কইছেন আমার কোনো আর ক্ষমতা বাকি রইছে না, এখন আর আমার থেকে কোনো আওলাদ নাজিল হইতা নাই, আমার জন্ম লইতা নাই। আয় মাহবুদ আমার লামকর বিয়ার ব্যবস্থা কিভাবে হইতো তুমি খবরে বা আল্লাহ। ও গেলাম ইন জায়গাত আল্লাহ, যখন আপনার পক্ষ থেকে আমি খবর পাইলাম আমার বেরেল ভরে গেছি, আমার থেকে খাম আর হইতো নাই, তাহলে আমার ভুয়া কেন আমার বড় জবর শরম দের, হে তো কোনো দুষ করছে না রে বা আল্লাহ, তার ভুয়া তার বিবাহটা কিলে হইতো রে বা মৌলা, তুমি আমারে ভইয়া দে। ও খান্দা শুরু করলাম। ওই সময় জিবরিল আমিন আইলা, ফাশারা জিবরিল আলাইহিস সালাম ইলা ফামিহি, জিবরিল আলাইহিস সালাম আইলা আয়াতান মুখ দিয়ে ভাবে ইশারা করলাও ভাবে না না, জিবরিল আলাইহিস সালাম আইছেন, আয়াল আদম আলাইহিস সালাম বলেন ও আদম আল্লাহ যত দেখি তোমার কাছে আইছি, ফরিয়াদ লইয়া আইছি, খবর লইয়া আইছি, আল্লাহ ফরিয়াদ করছেন তোমার উপরে যে তুমি যেভাবে তানে খোয়ার কথা হলো তুমি তানে খাও নাই, এখন তুমি কইছো তাই কইস হয়ে গেছেন, তাইন তোমারে কইছেন তুমি রোজা রাখতাই। ওই সময় আদম আলাইহিস সালামে কইলা ও জিবরিল মাসউমু ইয়া জিবরিল আলাইহিস সালাম, জিবরিল রোজা কোন জিনিসের নাম? এর আগে তো রোজা আসলো না। ফাবাখা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম তাবাখালি লাগছেন, এখন রোজা খারে কয় তাই নিজেও জানেন না, জিবরিলের রোজা দিছইন খুদাম। একদিকে ফুয়াইছে তারে বিয়া দিবার লাগি, হকানোর কোনো জবাব দিতাম ভারিয়ার না। আরব দিক থেকে তুমি হমনে খো 40 দিন, কোনে খো 40 দিন, খোলো 40 দিন, এখন আইয়া কইলে আমার বেরেল ভরে গেছে কি, আবার তুমি গেলাই, এখন আইয়া কো আমি রোজা করতাম, রোজা রাখতাম, তাইলে রোজা কোন জিনিস আমারে কই কেন তুমি জানো না, তেই হুকুম লিয়ে তুমি আমার কাছে কিতার লাগি আইলাই। বুড়া বেটার উঠছে গুসা, ইবাই ফুয়ায় ফুয়ে বেঠি দেও, এবার তুমি 40 দিন হতা করো হতা করো হতা করো, এলকু কইরা রোজা রাখতাম, রোজা তুমিও জানো না, আর আমার সে তারা বুড়া বেটা তো নানি জানো তো লিখে গিয়ে। জিবরিল আলাইহিস আবার গেলা, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম ফি গাদান, বাদর দিন জিবরিল আলাইহিস সালাম আইলা, আয়াতান মুকর বে ফাশানা জিবরিল আলাইহিস সালাম ইলা ফামি, তান মুকর দিকে ইশারা দিলা, দিয়া কইলা তুমি এইভাবে করতাই বিল ইসমাম, মানে ওটুকুন বন্ধ করে দিতাই। যখন জিবরিল ইশারা দিলা, আদম আলাইহিস সালাম মুখ বন্ধ করে দিল। মুখ যখন বন্ধ করে দিলা, এখন আল্লাহ আল্লাহ খোয়ার মতো কোনো ক্ষমতা নাই, কারণ জিবরিল কইছেন মুখ বন্ধ করতে হয়। এখন খোয়ার লাগিয়েও দোয়া করতে পারেন না, তসবিহাত আর দয়া করতে পারেন না, বড় মুশকিলও পড়লা। মন করলে এখন খাইতেও পারেন না, আরো পেটের মধ্যে বুক লাগতো, সাইড হয়ে টাটা পড়ছে রে, মুখ দিয়ে এখন বন্ধ করতে হয়, তখন মুখ খোলাও যান না, খাবাও যান না, মাথাও যান না, তসবিও তো করা যান না, খুব মুশকিলের মধ্যে পড়তেন। পড়িয়া খালি খান্দিতে চকুর পানি পড়ের। সারাদিন অপেক্ষা করলা, অপেক্ষা করার বাদে মন করলে না আসরের সময় জিবরিল আমিন আইবা, আসরের সময় আইলা না,
এখন তো খাওয়াও নাই উপাস পরের দিন মন খোলা রাইত আইবা রাইত আইলা না উপাস বাদর দিন বিয়া নেইবা আইলা না উপাস বিয়ালে আইবা আইলা না উপাস 3 দিন এই গেছে আদম আলাইহিস সালামের মুখ বন্ধ এখন খাওয়াও নাই আগাও নাই মুতাও নাই বড় বড় একটা লটকি চইন কোনো উপায় নাই 3 দিন ফুরা হইয়া যখন আসরের সময় আই গেছে গিয়া ও সময় তান ভুয়া দিকতে গিয়া আইসেন লামকে কইছেন আব্বা জান আমার খবর কিতা বিয়া দিবার আইলে তুমি আমারে এখন বিয়া দিয়া দিতাই দিবার এনাতে না করতাই যদি বিয়া দেও না তাইলে আমি সুইসাইড করবো দুনিয়াতে আমি বাঁচতে আমার পারতাম নাই তোমার অত জন আওলাদ আছেন একজনেও তোমারে বিয়ার কথা কইছিন না তুমি সারারে বিয়া দিয়া দিলাই আর আমি ওলা টাটা ফড্ডা আইলাম নি হইতে হইতে খালি আটাও আমারে বিয়া দিয়া দেও না আইজ আমি আইছি হয় আমি বেড়িলিয়ে যাইতাম না আমি আমার লাশ যাইতো এত গরম দিছে বেটা বিয়ার বাই উঠছে না নি এটা এমনি মাতিয়ার বাইলে কোনো মাত নাই তো বহুত বালা কথা ও সময় জিবরিল আমিন আবার নাজিলে লামসইন আর লামার পরে ওদিকে বইসইন ও বাত থাকতে থাকতে আদম আলাইহিস সালামে নাজারা ইলা বাবিল ইয়ামিন তখন বুধভাইলা তান ডাইন্দারর ঘর ডাইন্দারর দুয়ারি কানে লড়ের তখন লড়া দোকার লড়া ওখান তান খানোর মধ্যে আওয়াজ আইলো আওয়াজ আওয়ার লগে লগে তাই ডাইন্দারে দি চাইলা সওয়ার লগে লগে দেখুন দেখালা আওরাতুন জামিলাতুন অত্যন্ত সুন্দর একজন মেয়ে মানুষ ও রাস্তা বাই দরজা বাই হামাইছেন আর হামাইয়া আয়াতান ফুয়ার দ্বার বইরিছেন আর বইয়াও কইছেন আল্লাহর জাতে আমারে জান্নাত থেকে কেন ফাটাইয়া দিছেন বিল হুকমি জাওজিয়াতি ইলা ইবনিক তোমার ও ফুয়ার বেটির হক আদায় করবার লাগি আল্লাহ আমারে জান্নাত থেকে ফাটাইয়া দিছেন সুবহানাল্লাহ ওই সময় আদম আলাইহিস সালামে তান ফুয়ার বউ ভাই চাইলা চাইয়া কইলা হায় রে হায় ওরে বা মাবুদ তোমার জাতর শুকুর আদায় করি আর আমার ফুয়ারে ফইলাও 40 দিন দিলাই না বাদর 40 দিলাই না বাদর 40 দিলাই না আর 3 দিন আমারে উপাস রাখলাই রাখার বাদে তুমি যে ফুয়ার বউ ঘুরে দিলাই মেয়ে মানুষ দিলাই যে যুবতী মেয়েরে আমার ফুড়ির লাগি সিলেকশন করলাই জান্নাত দেখি আল্লাহ আমার বেটর বুক মরি গেছে কি আমার ফুয়া তো ভাগ্যবান আল্লাহ তোমার জাতর শুকুর আমি আদায় করি আর আলহামদুলিল্লাহ হয়ে উঠিছে যখন এই কথা শুনছেন ফুয়াতে এক দেয়ানোর মধ্যে আসলো বাবা আমার বিয়া দেন নাকি খানে খানে আওয়াজ বাজিছে যে বাপে কিতা কইতে আর দারো খরগইয়া বইছেন খানি চৌকে চাইছেন আর চাইয়া দেখুন অত্যন্ত সুন্দর আর মুস্কর আম্বরের খুশু বারার মনে মনে কইতে রে আল্লাহ আমি আমার বাবার লগে দুর্ব্যবহার করছি বাবার ক্যাপাসিটির মধ্যে নাই আমার যে বেটি দেওয়ার আমার বিবি যাই নই তাই লাগি তাই দিতে পারছেন না আমার বাবাই দোয়া করছেন আমার বাবা নবী দোয়া করি অত সুন্দর এক মেয়ে মানুষ আমার লাগি আল্লাহর দতর কবুল করাইছেন আমি শুকুর আদায় করি আর খানি চৌকে চাইত্রা হায় রে হায় পাইছি রে অত সুন্দর বেটি খানি চৌকে চাইত্রা জানি মনে মনে চাইত্রা আল্লাহ আলী আফসোস করতে হায় রে হায় এখন তাই অন্য দৌড়ো পড়ি গেছেন বুধবার আইতো খিলাখালি হবে যাব হইতো ইনো যাবা তো মাথার নাই ও মেয়ে মানুষ যখন দরজা আইছেন আদম আলাইহিস সালাম কইত্রা আমি এই বেটির চেহারা পাই সায়ার সওয়ার পরে বেটির এত কোনো জিনিস দেখি নাই যখন এই মেয়ে মানুষই আমার সামনে বইছেন আর বোয়ার পরে দেখি তা না তো অত্যন্ত বড় এক তাল এখান আর তাল অত্যন্ত সুন্দর করি ফসল হাজাইয়া তো বাইজান এখান কোনো সাধারণ মাত নাই আদম আলাইহিস সালাম লম্বা কতখান আসলা 60 গজ 60 গজ লম্বা হইন তাইলে দুনিয়ার হাতে 135 হাত লম্বা ইন কেন বইছেন 135 হাত লম্বা নানি 135 হাত যদি লম্বা হইয়া থাকেন আদম আলাইহিস সালামের আতর ওইদার থাকি যদি ওইদার 12 হাত লম্বা মাথার ফেন্ডেলের এক টুকরা হামাই দিব না নি আদম আলাইহিস সালামের আতর তলে হামাইব না হইতো না যদি 2 হাত 12 হাত হয় তাইলে 14 হাত মাটিকে বুঝা জাননি অত বড় তান হাত আসলো না নি আর তান যদি অত বড় হাত হইয়া দেখে তাহলে আমরার শরীর যদি 3.5 হাত হইয়া থাকে তাহলে ওই তো 1 হাত ও 2 হাত ও 1 হাত 3 হাত ওই তো আধা 3.5 হাত নানি সব 3.5 হাত নানি যার যার ইয়েতে 3.5 হাত যদি হয় তাহলে আমরার ফাতার হইল 1 হাত ফাতারে 1 হাত নানি 3.5 হাত যদি ফাতার 1 হাত হয় তো 3 বাটের 1 বাট নানি তাহলে 135 এর 3 বাটের 1 বাট কত খোসাই যাব করিয়া 3 33 99 আর 35 রে 3 দিন ভাগ দাও 3 11 33 তোরা বাকি থাকে না নি ওইটা হিগুন ছাড়ো
তাহলে 33 আর 13 কত বাতো না কেন লাগি ভাই 33 আর 13 কইতে পারতাই না নি 33 আর 7 হইল 40 আর 6 কত 46 হাত না নি 46 হাত সেফটা তান ফেট আসলো সুবহানাল্লাহ ফুল পাঞ্জাবটা কি আরো ডাট আদম আলাইহিস সালামের ফেট আসলো না নি এটা কোনো ভুল মাতমাতিয়ার নি আমি আদম আলাইহিস সালাম 60 কত লম্বা আসলে কেন জানি না নি আমরা অতখান লম্বা আসলা না নি তো ফেট একটু 46 হাত যদি ফাতারে শরীর থাকে তো 46 হাতর মাঝখান কমপক্ষে তো 40 হাত আসলো না নি ফেট 40 হাত লম্বা হইলে ফুল পাঞ্জাব টাক তো মনে হয় 4 খান হয়ে যাব না তো তাই যদি কোনো বইসইন বয়ান সামনে জন্য দিয়ে মেয়ে যদি এক তাল এখান আনইন তাই লিখেন কত বড় হইব কমপক্ষে তো 35 হাত সেফটা তাল হইব না নি ও তাল ওখান আনিয়া তৈসইন চতুর্দিকে ফল আর এইভাবে সুরা দিয়া তৈসইন আর মাঝখানে একটা ফল আছে গীতা এগুলোর নাম হইল আনর ডালিম ও তাল ওখান যখন তৈসেন আদম আলাইহিস সালামে আখতা ইয়াদ হইল আমি তো উপাস আমি 3 দিন থেকে কোনো জিনিস খাইছি না মুখ লড়ানি শুরু করেছেন লড়াইয়া হাত বার করে দিয়েছেন দড়ি দিতা কিতা ফল খাওয়া শুরু করে দিতা ওই সময় জিবরিল আমিন কইছেন মা ফাআল ইয়া আদম আলাইহিস সালাম ও আদম তুমি কিতা হড্ডায় তুমি হাত কিতার লাগি বাড়াই দিলাই তোমারে আমি কইছি মুখ বন্ধর কথা তুমি মুখ বন্ধ রাখতা এখানে তুমি হাত বাড়াই লিলাই খাওয়ার লাগি আদম আলাইহিস সালামের লগে লগে তান দো হাত রে নিয়ে এইভাবে বগলের মধ্যে হারাইছেন অর্থাৎ একটা হিয়াল দিন যখন সকালে গাত থেকে বার হয় তখন ফুরুত্তি বারই যায় কারণ তার পেট সরু থাকে আর বিকালে যখন বার হয় ফুরুত্তি বারই যায় কারণ তার পেট খালি সারাদিন গাত আর যখন বিছারা রাত মুরুখ চুরি করে খাইল ব্যাং খাইলো এইভাবে খাওয়ার পরে আস্তা রাইতে খাইয়া তার পেট ভরি গেল এখন সকালে গিয়া যখন তার গাতর মধ্যে হামায় তখন খেজি খেজি হামায় হামায় না খেজি খেজি হামায় তখন ঠিয়ালে ঠিক যেভাবে তার হাত খেজি খেজি গাতো হামায় আদম আলাইহিস সালামে তান আঁতরে এইভাবে বগলের মধ্যে নিয়ে হারাইছেন আর হারাইয়া কইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ জান্নাত দেখতে তুমি আমারে কইছলাই এই গাছর দ্বারা যাইতাম না আর যাওয়ার কারণে আমারে জান্নাত থেকে বহিষ্কার করা হইছে আইজ ঠিক সেইভাবে আমি হাত দিলাইছিলাম যদি আমি ফসল হাত দিতাম তাহলে আমার আরো বড় কোনো গুনাহ হয়ে গেল না আল্লাহ তোমার কাছে আমি মাফ আমি জুলুম করে লইছি আমারে মাফ করে দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করছো এর মধ্যে জিবরিল আমিনে মুহূর্তের মধ্যে হাত্তাইজা গারাবাতিস শামস ওই সময় বেইলগু ডুবি যার আর বেইল ডুবিতে সময় জিবরিল ইশারা করছেন এই ফলর দিকে আর যখন ইশারা করার লগে লগে আদম আলাইহিস সালাম ফইলা যে ফলর মধ্যে জাবট মারছেন ওগুর নাম হইল ডালিম আর ডালিম ফল ওগুরে জাবট মারিয়া খেজা মারছেন 2 টুকরা হইছে 1 টুকরা তৈছেন আর বেশি গুণ খাওয়া শুরু করছেন ফুয়ায় দেখলা বাপে তো কাম করে দিতরা তাইলে আমিও চূড়া খাই ফুয়ায়ও খাওয়া শুরু করে দিয়েছেন একদিকে বাপে খাইতরা একদিকে ফুয়ায় খাইতরা খাইতে খাইতে আস্তা তাল শেষ করে ফেলাই দিয়েন কইনা বেটি রেখে ও খাওয়ার কথা কইছেন না কইনা বেটি ধারবাত না কইনা বেটিরে কইছেন না কারণ কইনা বেটি যেই নাইছেন এই দুনিয়ার কোনো বেটি নাই এই জান্নাতের হুর আর জান্নাতের হুর ওগুল যারা ওই বাইরের খাওয়ার কোনো প্রয়োজন নাই যখন খাওয়া শেষ হয়ে গেছে কি আদম আলাইহিস সালামে আস্তে আস্তে তান ফাও খন্ড উবা করাইছেন উবা করাইয়া হাবুয়া বান্দিছেন মানে এইভাবে রুমাল এখানে নিয়ে তেন বান্দিছেন আর বান্দি আলা এজান দিছেন আর 3 দিন করে উপাস মানুষে পেট ভরিয়া ভাত খাইছেন আর খাওয়ার কারণে আরাম লাগছে আর আস্তে 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 ঘুমাই গেছেন যখন ফুয়াইলামকে দেখলা বাবা ঘুমাই গেছেন কলে কলে তান বিবির ইশারা দিয়া কইলা চলো খাম হয়ে গেছে ঘর যাই বাবা ঘুমাই গেছেন বাবা যখন ঘুমাই গেছেন কি তখন তান বিবিরে লইয়া তান কামরার মধ্যে গেছেন কামরার মধ্যে গেছেন বহুত দিন থাকি তান মনরে খাসা সে ফুরা করবার লাগি যখন ঘর গিয়া তান বিবির শরীরের মধ্যে এইভাবে হাত ধরছেন তান মনের আশারে ফুরা করার লাগি তখন তান বিবির শরীর থেকে একটা গরম বাতাস তান নকুর মধ্যে দিয়ে হামাইছে আর হামানির পরে তান দিল থেকে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ। আর সমস্ত প্রতি রুম রে সাত থেকে খালি বার হইছে লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর তান কলবত থেকে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিন হয়ে গেছে, 7 দিন লামক হযরত লামক আলাইহিস সালামের খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঘুমানির নাই, শরীরে অটোমেটিক খালি করে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর দিলর কুটার থেকে আওয়াজ বেরোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 দিন হয়ে গেছে বাবার দরবারে গেছেন না। ওই সময় হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দ্বারা গিয়ে কইলা আব্বাজান বহুত বড় এক দুঃখর খবর লইয়া আইছি তোমার দরবার। তোমার ফুয়ার যখন বেটি আসলেন হ্যাঁ তখন প্রত্যেক দিন আপনার কাছে আইসেন, এখন তানে বিয়া দেও, বিয়া দিবার কথা আপনারে গরম দিছেন। আব্বাজান আপনি তো আমরারে বিয়া দিছেন দুনিয়ার বেটিন লগে, আর আপনার ফুয়ার কুদাম খাইয়া আপনার ফুয়ারে দিছেন জন্নতের হুরের লগে। আপনার ফুয়ায় যত অত সুন্দর এক জন্নতের হুর পাইছে, পাইয়া মাউগাখানা হয়ে গেছে কি তোমারে ভাউরি লাইছে, এখন একবারও তোমার দরবার আইল না, তোমার ফুয়া অত নিমক খারাম। ওখান করার লগে আদম আলাইহিস সালামের দুঃখ প্রকাশ করলা, প্রকাশ করিয়া কইলা ও শীষ তুমি সত্য কথা কইছ, আমার ভুয়ার যখন বেটি আসলা না বিয়া নে মাদানে বিয়ালে সব সময় আমারে আইছে আর খালি কোথাইছে আর গরম দিছে, তারে বিয়া দিবার লাগি আমি আল্লাহর দরবারও 40 দিন খান্দিছি কোনো জবাব নাই, আরো 40 দিন খান্দিছি কোনো জবাব নাই, আরো 40 দিন খান্দিছি জবাব নাই, আরো 3 দিন আমি উপাস রইছি। উপাস রহার পরে আল্লাহ জান্নাত থেকে হুর আনিয়া দিছেন তার বেটি বানাইয়া। এখন হে আমারে ফাউরি লইছে মৌকাখানা হয়ে গেছে কি যাও তারে গিয়া কইও আমি তারে ইয়াদ করিয়ার আর আমার সালাম তারে জানাইও। ওই সময় শীশ আলাইহিস সালাম লামকর দরজার সামনে গেছেন, গিয়া কইন আসসালামু আলাইকা ইয়া লামক, ও লামক তোমার উপরে আল্লাহর শান্তিতে বর্ষিত হোক। কর লগে লগে তান এই 7টা একটু শাড়ি দিছে যে 7টার মধ্যে তাই লিপ্ত আসলা। 7টা ছাড়ার পরে ওয়ালাইকুম আসসালাম ইয়া শীশ কইয়া তান বাইরে জবাব দিছেন। জবাব দেওয়ার পরে ভাইয়া কইছেন ভাইজান তুই নতুন নিমক হারাম, যেদিন তোর বেটি আসলো না তুই বাবারে বারবার সেটাইছ, আর যখন বাবায় তোর জন্নতি ফুলের লগে বিয়া দিয়ে দিলা তুই বাবারে ভাউরি লাইছিস। বাবা বড় জবর ইয়াদ করটা তুই যাইতে তান দরবার। ওই সময় ফুয়া লগে লগে বাবার দরবার গেছেন, গিয়ে সালাম জানাইছেন আসসালামু আলাইকুম ইয়া আব্বাজান, আসসালামু আলাইকা ইয়া আব্বাজান। ও আব্বাজান আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। আর খোয়ার মধ্যে কইলে আব্বাজান আজ 7 দিন হয়ে গেছে আপনার কথা একবারও আমার ইয়াদ হয় নাই। আব্বাজান এই ফল খাওয়ার লগে লগে আপনি ঘুমাই গেছেন আর আমি ঘুমাই না। আমি আমার বিবিরে লইয়া আমার কামরাত গেছি, আমার মনের আশারে পুরা করবার লাগি। আমার বিবির শরীরে হাত লাগার লগে লগে আমার শরীরে গরম একটা বাতাস লাগছে, আর বাতাসের মধ্যে থেকে খালি আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর শরীরের রোগের এসব থেকে আওয়াজ বের হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আব্বাজান আমার কোনো দোষ নাই, যদি এই বেটির শরীরে আমি হাত লাগাই না তাহলে আমার এই কারেন্টের অবস্থা আমার হয় না। যখন আমার ভাইজানে গিয়ে আমার সালাম দিছেন আমার এই অবস্থা দূর হইছে, আমি আপনার দরবার আইছি। আর যখন বাপের ভয়ে কথোপকথন চলের ওই সময় আবার এই খুইনা বেটিন করতে গিয়েছেন, হেরে দিছাইছেন সাইয়া দেখেন তান স্বামী আর তান হোর এক জায়গাত বইয়া গপ করটা কইলা না না তে আইছো আমি যাই। আর যখন আবার দারো আইছেন দারো আমার লগে লগে একজন ফরিস্তে আনিয়া হই তাল ওখানে আবার সামনে দিলেইছেন। আর যেমনি তাল পাইছেন আর বাপ পাই আবার খাওয়া শুরু করছেন, খাইয়া আবার ঘুমাই গেছে। যখন আবার ঘুমাইছেন আবার ভুয়াই বেটি লিয়ে গেছেন গিয়ে আবার ঠিক সেই অবস্থা হয়েছে। 7 দিন পরে শৌখিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দরবার হয়ে ফরিয়াদ করছেন। আদম আলাইহিস সালাম কইছেন বাবা আমার ফুয়ার কোনো ফরিয়াদ তুমি করিও না, আমার ফুয়ার কি জিনিস আছে আল্লাহর যাতে জানতে আমিও কইতাম পারতাম না, নিশ্চয় আমার আল্লাহর যতর কোন উদ্দেশ্য আছে আমার ফুয়ার দ্বারা পূরণ করা হইতো। সুবহানাল্লাহ।
যাও আমার ফুয়ারে আমার সালাম জানাইও আর কই আমি আদ করিয়ার যখন তাইন গে যখন আসসালামু আলাইকা ইয়া লামক কইয়া যা সালাম দিছেন লগে লগে লামকে জবাব দিছেন জবাব দেওয়ার পরে আবার তাই নাইছেন আইয়া বাইর লগে মুলাকাত করছেন করিয়া ডাইরেক্ট বাবার সামনে আইছেন আবার পরে আবার বাবারে ফরিয়াদ জানাইছেন ফরিয়াদ জানাইতে জানাইতে ওই সময় বিবি আইছেন আবার ফলর তাল বানাইছে আবার খাইছেন আবার খাওয়ার পরে আবার বাবা ঘুমাই গেছেন আবার তাই লইয়া গেছেন আবার ঠিক সেই অবস্থা হয়েছে তিনবার এইভাবে হয়েছে 3 নম্বর বার যখন বেটিয়া ধারা বইছেন ফলর তাল হইলার ফিরাও বাবর বয়স আইছেন হৌরর বয়স আইছেন স্বামীর বয়স আইছেন একজনে একদানাও দিছেন না 3 নম্বর বার গিয়া যখন আদম আলাইহিস সালাম এই ডালিম করে সিফা মারার মধ্যে 2 টুকরা হইছে 2 টুকরা হওয়ার পরে 1 টুকরা তার সামনে তৈছেন 1 টুকরা তাই লইয়া খাওয়া শুরু করছেন আর খাওয়ার সময় ডালিমর একটা বেশি গিয়া সেই জান্নাতি হুর তান ফুয়ার বোর কুলোর মধ্যে গিয়া পড়ে গেছে সুবহানাল্লাহ ফুয়ার বোর কুলোর মধ্যে এইভাবে পড়ছে ফড়ার বোধে ফুয়ার বউ ডালিমর বেশি গুণ লইছেন আর লইয়া খালি হাত দিওতা করে করে যাইন কি জিনিস আমার হৌরেও তো মজা করি খাইতরা আমার স্বামীও মজা করে যাইতরা জিনিসটা কিতা বিচির বাই সাইন ওগুলো ওলা টাইনতে ফানি বারই যায় আবার সাইন ফানি বারই যায় আবার আতলিয়ে যারা আমার হয় না তারা একদিকে খাইতরা ওটা কত সময় করতে করতে আখতা মুখ দি দিছেন আর মুখ দেওয়ার লগে তান মিঠটা লাগি গেছে কি এখন তাইনও ফল খাওয়া শুরু করছেন যখন তাইনও ফল খাইছেন খাওয়ার পরে আবার বাবা যখন ঘুমের মধ্যে পড়ে গেছেন কি তখন ভয় তানে ইশারা দি ঘরের মধ্যে লইয়া গেছেন অন্যান্য ফিরা ঘরের মধ্যে যাওয়ার পরে বেবির শরীর আঁত দেওয়ার পরে আল্লাহ আল্লাহ আওয়াজ বাড়ানি শুরু হয়ে গেছে কি ই ফিরা আঁত দেওয়ার পরে কারেন্টে দড়ি লাইছে সুবহানাল্লাহ যখন কারেন্টে দড়ি লাইছে তারা স্বামী স্ত্রীর মিলন হয়ে গেছে গিয়া এদিকে রাত জিবরিল আমিন আদম আলাইহিস সালামে কইতরা ও আদম তোমার কোনো চিন্তা নাই আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইতে যে রাস্তার প্রয়োজন সেই রাস্তার মধ্যে ফুল ডালা হয়ে গেছে সুবহানাল্লাহ এদিকে তেন যখন শারীরিক ঘটনা হয়ে গেছে কি অর্থাৎ এই ফল খাওয়ার কারণে হযরত লামকর বিবির শরীরের মধ্যে মানবিক চিন্তা আই গেছে মানুষের শরীরের যে সমস্ত জিনিস হওয়ার কথা সারা আই গেছে কি মানবিক চেতনা আই গেছে কি স্বামী স্ত্রী মিলিত হয়ে গেছেন মিলিত হওয়ার পরে জিবরিল আমিন আদম আলাইহিস সালামের কইছেন ও আদম জিবরিল আমিন দে আল্লাহর দাদে কইছেন ও জিবরিল আমিন তুমি যাও আদম আর লামকর গরুর মাঝখানে একটা জুরি করিয়া দিয়াও যেগু 70 ফুট নীল হয়ে যেত আর যেগুর 5 হইত এক মানুষের প্রস্থ অতখান নীল করে দিয়াও জিবরিল আমিনে 70,000 ফেরেশতা লই গেলাম সইন আল্লাহ মিয়া জুরিগু খুদিয়া দিছেন আর কুদার ভরে আল্লাহ হযরত মিকাইল কইছেন ও মিকাইল তুমি রাত রেখো বৃষ্টি বর্ষণ করার লাগি রাতে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিছেন রাইতে রাইতে জুরি ভরি গেছে গিয়া জুরি যখন বড়া শেষ হয়ে গেছে গিয়া ওই সময় ফজরের সময় হয়ে গেছে কি ফজরের সময় হওয়ার লগে লগে টান টান দুজনের শারীরিক চেতনা অন্য ধরনের হয়ে গেছে কি যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়ে গেছে কি এখন কিভাবে রাইত পাইতো কিভাবে শরীর পাক হইতো তারা এই নিয়ম জানেন না যখন রাইত পাইবার সময় হয়ে গেছে কি লামকর বিবি তানে কইলা তুমি যাও আমরা হৌরর দ্বারা যাও আমার জানে স্যার আমার হৌর দেখবার লাগি বলে থোড়া ফসা হইতে হইতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে কি একজনে আর একজনের হাতের মধ্যে দর্শইন আর দরিয়া রওনা দিছেন বাবার দ্বারা যাওয়ার লাগি তারা এই কথা জানেন না ঘরের মাঝখানে একটা নীল নুরিয়ে জুরি আছে জুরির দ্বারা যাওয়ার লাগে তারা দুজন চুপ পুত্তি বুড়ি গেছেন কি বুড়ার ভরে আমার ভাইয়া ভাইয়া তারা উঠে গেছেন কি কাপড় যারা দিলাইছেন যারা দেওয়ার লগে লগে কাপড় হুকি গেছে গিয়া হুকাই গেছে কি এদিকে আল্লাহ জিবরিল দেখইছেন মাটি দেখো মাটিয়ে চাকরা মারতো ভূমিকম্প দিছে আবার জুরি মরে গেছে কি বাবার সামনে গেছেন বাবার সামনে যাওয়ার লগে লগে আমার বেটির সামনে তাল গলাই গেছে কি তিনজনে খাওয়া শরীর পেট ভরিয়া খাইছেন এখন আর টান ফেটে উপাসী নাই মানে রোজার কাম শেষ হয়ে গেছে কি তাইলে 9 দিন 7 দিন না 9 দিন পরে পরে তাই খাইছেন ফল খাবানি হয়েছে তানে 3 নং 27 আর 27 রাতকুর মধ্যে কোরআনে করিম নাজিল হয়েছে আর 27 রাতকুর মধ্যে আদম আলাইহিস সালাম আর তান লামক আলাইহিস সালাম আর তান বিবির মিলন হয়েছে আর এই মিলন থেকে যে নূর হয়েছে জান্নাতে একটা হইলো মানুষের আর একটা হইলো নূরের বেহেশতি নারীর অর্থাৎ নূর আর বশর নূর মানুষের আর মাটির মিশ্রণ হয়েছে মিশ্রণ হইয়া যে রাস্তা সেই রাস্তা আইতে আইতে গিয়া আখরি নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত বনিয়া দুনিয়ার মধ্যে আইছে আর দুনিয়ার মধ্যে আওয়ার পরে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর মিশনকে জমিনে কায়েম করতে যে সমস্ত আসবাবের প্রয়োজন সেই আসবাব আদম আর হাওয়া আর তান যে আওলাদ লামক আর লামক থেকে বেহেশতর নারী হুর আর হুর থেকে দুজন মিশি হইয়া জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে মানুষের অংশ বেশ কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের আধ গান হইল মাটি আর আধ গান হইল নূর এর লাগি তানে নূরও খাওয়া যায় না তানে মাটিও খাওয়া যায় না কারণ আধ গান হইল তান বাবার থেকে এই নাসলা মানুষ আর আধা গান হইল নূর তান মাত থেকে সেই মা হইল নাম করবি নূর আর মাঠ বছর নূর আর মাটির মিশ্রণে যাই নিয়েছেন এই লীলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন হইছেন আবার পরে মানুষের ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ও মানুষ সকল তুমি তাই যদি চাও কামিয়াব হইতাই তুমি তাই কই দাও আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই এই কথা করার লগে লগে যারা এই কথার মধ্যে লাব্বাইক হইয়া ডাক দিছেন এরা হইল উম্মতে হাসান আর এটা নেক উম্মত হল এরা হইল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হল আর যারা এই কথার মধ্যে লাব্বাইক কইছেন না হইলে উম্মতে আসি অর্থাৎ গুনাহগার এরা কোনদিন এরা হেদায়েত হইতো না আদম আলাইহিস সালামের আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিছেন জন্ম দেওয়ার পরে আদমের ডাইন হাতে দিয়ে ডাইন দারে দিয়ে পর ফুসা দিছেন ফুসা দিয়ে নেক আওলাদ হল বার করছেন বাউদারে ফুসা দিয়ে গুনাহগার আওলাদ হল যারা কাফির হল মাঝখানে দি ইটা মরিয়া দাঁড়াইছেন আমরা এর লাগি আমরার মধ্যে নেককার হইব গুনাহগার হইব এর লাগি মানুষ দুনিয়ার মধ্যে আমার পরে মানুষের সাইর অবস্থা হইব একজন হইবে জন্মগত মুসলমান জন্মগত মুমিন রইব হে মুমিন আর মরব হে মুমিন মাইউলাদু মুমিনান ইয়াহইয়া মুমিনান ইয়ামুতু মুমিনান জন্ম মুসলমান মুমিন চলব মুমিন মরব মুমিন ফাহুয়া কামিলুন সে কামিল হুয়া সে কামিয়াব তার কোনো ডর নাই মাইউলাদু কাফিরান ইয়াহইয়া কাফিরান ইয়ামুতু কাফিরান জন্ম কাফির বাসব কাফির মরব কাফির তার লাগি জাহান্নামের তৈয়ার মাইউলাদ মুমিনান ইয়াহইয়া মুমিনান ইয়ামুতু কাফিরান জন্ম মুমিন রইব মুমিন মরব কাফির তার লাগি হইল ভয়ঙ্কর আযাব মাইউলাদ কাফিরান ইয়াহইয়া কাফিরান ইয়ামুতু মুমিনান জন্ম কাফির চলব কাফির মরব মুমিন হে হইল বালা মানুষ ভাগ্যবান এর লাগি ভাইজান আমরা মুমিন হইল হইতো নাই কারণ মুমিন হওয়ার পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্ডা যদি আমার তো দেখে না জান্ডা যদি আমার তো থাকে না আর জান্ডা লইয়া যদি আমি চলতাম পারি না তাইলে আমার ইমানের মৌত সম্ভব নাই এর লাগি আমি মুমিন হওয়ার পরে আমার এত নবীজির জান্ডা রাখা লাগবো নবীজির জান্ডার মতলব ইকান নাই যে কোনো এক জান্ডা লইয়া খালি ঘুরিতায় জান্ডার মতলব হইল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে কইব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আমিলা বিহা গুরফে আমল করব অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব মানুষের লগে ভালা ব্যবহার করব চুরি করতো নাই জিনা করতো নাই মদ পান করতো নাই সুদ খাইতো নাই ঘুষ খাইতো নাই আইল টেলিতো নাই বিয়ার ভাঙ্গানি দিত নাই মানুষের লগে ভালা ব্যবহার করব মা বাবুর লগে ভালা ব্যবহার করব বেটি বেচিন্তর লগে ভালা ব্যবহার করব অর্থাৎ তার তো ইমানের ঝান্ডা আছে আর যে ইমান আনার পরে নামাজ পড়তো নাই রোজা রাখতো নাই হজ করতো নাই যাকাত দিত নাই নাফরমানি করব তার তো ঝান্ডা নাই নবীজির ঝান্ডা নাই তার লাগি আল্লাহ জাহান্নামে তৈয়ার করছে এর লাগি ভাইজান দুনিয়ার জমিনে হওয়ার পরে ইমানের ঝান্ডা লইয়া আমি চলা লাগবো আর এই সমস্ত নেক আমাল লইয়া চলা লাগবো রোজারে হক আদায় করে রোজা রাখা লাগবো যদি রোজা রাখার পরে মানুষের গিল লাগাই পরের হক দ্বারা যদি আমি রোজা রাখি পরের হক খাইয়া যদি আমি রোজা রাখি এই রোজার কোনো মূল্য আল্লাহর দরবার হইতো নাই আস্থা দিন উপাস হইলাম কিন্তু যে জিনিসটা আমি খাইলাম পরের হক খাইলাম যে জিনিসটা খাইলাম হারাম খাইলাম এই হারাম খাইয়া যদি আমি রোজা রাখি সেই রোজা আল্লাহর দরবার কবুল হইতো নাই ঠিক সেই হিসাবে আমি নামাজ হজত করি আর নামাজ পড়া আমরা ঠিক আছে কিন্তু নামাজ পড়তে সময় যে কাপড় আমি ব্যবহার করি আর যে দোকানদারের কাছ থেকে আমি কাপড় লইছি সেই দোকানদারের দ্বারা দিয়ে আমি যাই না তার পয়সা যদি আমি দেই না আর আমি যদি ফাঁসক নামাজ পড়ি সেই নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই সেই নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই সেই নামাজে আমার ব্যস্ত নিয়ে দিতে পারতো নাই ভাইজান পয়লা আমার পেট রে পাক করা লাগবো যে মানুষের পেট পাক হইব তার তামাম আমাল আল্লাহর দরবারও কবুল হইব
যে মানুষের পেট পাক হইতো নাই তার কোনো আমাল আল্লাহর দরবার কবুল হইতো নাই। সাদ বিন আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজির দরবারে গেলা আর গিয়া কইলা উদুল্লাহ আইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতি ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আপনি আমারে দোয়া করি দুঃখ আমি মুস্তাজাবাদ দাওয়াত হই দিতাম। নবীজি ফরমাইনা আতিলু মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াত ইয়া সাদ, ও সাদ তুই পাক খানি খাও হালাল খানি খাও, যদি পাক আর হালাল খানি খাও তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। এর লাগি ভাইজান সাদ বিন আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ মানুষ নাই। নবীজি এক লগে 10 জন সাহাবীর জান্নাতের ফয়সালা দি সার্টিফিকেট দিলেন, আল আবু বকর ফিল জান্নাহ ওয়াল উমর ফিল জান্নাহ ওয়াল উসমান ফিল জান্নাহ ওয়াল আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়াল আব্দুর রহমান ফিল জান্নাহ ওয়াল সাদ ফিল জান্নাহ। সাত জান্নাতি একজন করে নাম লিয়া দি জান্নাতি হইন, তাহলে জান্নাতি মানুষের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু সাদ কি তার লাগি হইন আমার লাগি দোয়া করুক যে আমার প্রত্যেক দোয়া কবুল হইতো। নবীজি সাদর বাইনে সাইয়া বাউ দিকে যাইছেন, অর্থাৎ ও মানুষ হল ও আমার উম্মত হল তোমরা যদি চাও তোমরা দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো তাহলে তুমি দিন পাক খানি খাওয়া লাগবো, হালাল খানি খাওয়া লাগবো। অনেক মানুষে খামাইব হালাল কিন্তু খাইব হারাম। গতিকালে জেলা খামাইবে হালাল, খাইতে হলে হালাল করে খাওয়া লাগবো। আর জেলা হালাল যদি খাও তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। এর লাগি ভাইজান আজ করে এই দিনই মাহফিল দেখি এই কথা আমি আজম করি আওয়াদা করি আল্লাহর দরবারে উঠা লাগবো। ইয়া আল্লাহ এই দিনই মাহফিল দেখি তোমার দরবারে খুঁজি, আর আজকে দেখি আমি আর শরীয়তের খেলাফ কোনো কাজ করতাম না। আর যদি খেয়ে গালি দিয়া থাকো তাহলে গিয়া যে মানুষের গালি দিবে তার কাছে মাফ খান চাইলেও, আর যে মানুষের হক খাইছো তারে গিয়ে কইয়া ভাইজান ও তোমার হক নেও। আর যদি তার গুণ দিতেই পারো না তাহলে তার লগে ওয়াদা করিয়া ভাইজান আমার তুই মাফ করিয়া দে, আর যেদিন আমি চেষ্টা করিয়া তোর হক আমি আদায় করে দিমু এইভাবে তার কাছে মাফ চাইলেও, তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। মা বাপরে যদি গালি দেও এখন যাও আর গিয়া কইও আম্মা জান আমি ওয়াদা গেছিলাম, আমরা হুজুরে কইয়া দিয়েছেন মৌলানা কইছেন যে মানুষে তার মা বাপরে নারাজ করবো হে কোনোদিন ব্যস্ত যাইতে পারতো না, তুমি আমার বেশ, গতিকে তোমারে আমি দুঃখ দিছি আমারে মাফ করে দাও। মার কাছ থেকে গিয়ে তোমার ব্যস্ত মান লইলাইও। আর বেটির কইয়ার ও বেটি যতদিন তোমার জামাইয়ের লোকে খারাপ ব্যবহার করছো জামাইয়ের ফাঁত ধরি লাইও, আর ধরিয়া কইয়া তুমি আমার বেশ, তোমারে আমি দুঃখ দিছি না ফরমানি করছি আমারে মাফ করে দাও। মাফ যদি করিয়া দিলেন তাহলে তোমার বেশ লই দিব। খালি ওয়াজ শুনলে হইতো নাই, ও কিন্তু আমলে রূপান্তরিত করা লাগবো। যদি আমলে রূপান্তরিত করি তাহলে আমার শেষ কথাই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান আওয়াখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জান শেষ কথাই বলা ইলাহা ইল্লাল্লাহ তানে বেস্ত নিহারা নিব। এর লাগি ভাইজান আমার শেষ কথা খান্দা যদি হইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যে 200 দিন কুর জিন্দেগি আছে ওগুন তারে হুকমে শরীয়তের উপরে কায়েম আর দায়েম যদি আমি করতাম পারি তাহলে আমার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার শেষ কথা কান্তা ঈমানের উপরে করিয়া আমরার শেষ কথা কান্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমরার মউত কথা হরতা ও কথা কান্তা দিল রাখিয়া আল্লাহ তোমার দরবারে আমরা হাত বাড়াইছি, আমরার জিন্দেগির সারা গুনাহে মাফ করে দাও। আয় আল্লাহ আমরার মাই বাপরে মাফ করে দাও, আমরার দাদা দাদি নানা নানি হর হরি সবরে মাফ করে দাও। আয় আল্লাহ যারা কবর বেশি হয়ে গেছেন তন্দন কবর রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ তন্দন কবর ডে নূর দি মনোহর করে দাও। আয় আল্লাহ তন্দন কবর ডে কুশানা পরিবেশ তোর বাগান বানাইয়া দাও। সোনার নবীর রোজায় তোর লগে তন্দন কবরের সুরাখ ফয়দা করে দাও। আল্লাহ তন্দন রূহ আলা ইল্লিনের মধ্যে পৌঁছাইয়া দাও। শুহাদায়ে বদরিন থেকে লিয়ে तमाम নেককার লোক রূহর লগে তন্দন রূহ মিলাইয়া দাও। আল্লাহ তন্দন রাজির খুশ করিয়া খুশ হালতে বার বার আমরা রেখাবে দেখাও। আল্লাহ আমরা রবাব রে দূর করে দাও, বিমারি ওগুলোর বিমার দে শিফা করে দাও, পরেশানি রে দূর করে দাও, মুসিবত দাদা ওগুলোর মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ এই দিনই মাহফিল কায়েম করতে যত ভাই ওগুলো যত ধরনের সাহায্য করছেন
ইয়া আল্লাহ সবার জায়েজ মাকাসিদে হাসানারে পুরা করে দাও আয় আল্লাহ সবার মুর্দেগানকে মাফ করে দাও বেশ বেশ করিয়া দিনই খাস করবার তোরারে তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই ওয়াজ মাহফিল কায়েম করতে যত ভাই হলে তারার মাল দ্বারা তারার শক্তি ব্যবহার করিয়া সাহায্য করছেন ইয়া আল্লাহ সবার খানদানের মধ্যে ইয়া আল্লাহ নেক মানুষ সকল পয়দা করে দেও আয় আল্লাহ সবর মানুষের খানদানের মানুষের নাজাত করে দেও আয় আল্লাহ নবীজির খাতিরে যত কথা কইলাম আর শুনলাম বেশি বেশি আমল করার তৌফিক দেও নবীজির খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।